সারাদিনই ওয়েদারটা ছিল এই বৃষ্টি এই রোদ, আর এর মধ্যেই আমরা প্ল্যান করতেছিলাম যে একটু বাইরে যাব, কারণ আপারা তো আসছে, তাদের চলে যাবার দিনও চলে আসছে, তো বাইরে গিয়ে তারা কিছু শপিং করবে। আর এর মধ্যেই আমরা রান্না বান্না হতে দুপুরের খাওয়া দাওয়া সব কিছুই কমপ্লিট করে ফেলেছি। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আর ঠিক আমরা যেই মুহূর্তে বের হব তখন দেখি যে বৃষ্টি একদমই নেই, এবং বাইরে গিয়ে তো আমি পুরাই অবাক। এত সুন্দর একটা ভিউ, এত সুন্দর একটা ওয়েদার ছিল, খুব এনজয় করার মতো। আমি আর পপি বারবার এটাই বলতেছিলাম যে এই টাইমে একটু রিক্সায় ঘুরলে খুব মজা হতো না, কিন্তু সে সুযোগ তো নাই, কারণ আমরা অনেকজন মানুষ বেরিয়েছি আর ওদের শপিংও আছে অনেক। প্রথমেই আমরা চলে গিয়েছি ইরানি বোরকা হাউস, কারণ আপা একটা সুন্দর বোরকা কিনতে চাই, তো আমরা চাইছিলাম যে এখানকার কালেকশানগুলো আপা দেখুক, যদি ভালো না লাগে তাহলে আমরা চলে যাব টোকিও স্কার। তো এখানে আমাদের একটা আবিয়া টাইপ পছন্দ হয়েছিল, তারপর আমরা চলে গিয়েছি আরও বেশ কিছু কালেকশন দেখার জন্য সোজা টোকিও স্কার। আর সেখানে গিয়ে প্রথমে আমরা চলে গিয়েছি টোকিও স্কয়ারের নিচতলায় এসেন্সিয়ালে। সেখান থেকে কিনবো আমরা কিছু চুড়ি, কাঁকড়া, ব্যান্ড, হেয়ার ব্যান্ড ইত্যাদি ইত্যাদি। তো এখানে আসলে সব কিছুই পছন্দ হয়, কিন্তু দামগুলো যে একটু বেশি বেশি। যাই হোক, জিনিসগুলো খুব ভালো, তাই আমরা অল্প কিছু কিনে নিলাম। আর সেখান থেকে এখন সোজা চলে যাব টোকিও স্কয়ারের 2 তলায়। সেখানে গিয়ে দেখবো আমরা ড্রেস। তো পপি এই ড্রেসগুলো দেখছিল, কারণ এগুলো একদম রেডি ড্রেস, মানে হচ্ছে 2 পিস, আর এগুলো নাকি তার অনেক বেশি ভালো লেগেছে, প্রাইস অনেক বেশি রিজনেবল। তারপর আমরা একটা 3 পিস কিনে সেখান থেকে চলে যাই অন্যদিকে। পরের ভিডিওতে শেয়ার করবো যে আমরা কি কি কিনেছিলাম। থ্যাংক ইউ সো মাচ।